ডিফল্ট ভাবে ওটা নাল ছিল। আচ্ছা না ছিল, কিন্তু আমরা এখানে ডেজিগনেশন চুজ করার অপশন। না না, এখানে এখানে চুজ করার অপশন দেই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা করে ফেলা যাবে না। এখন দেখো আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেছে, দেখি আচ্ছা ঠিক আছে। বাদ থাকলো। এখন দেখো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা অপশন দেখো ডাইনামিক। এখানে এখানে দেখো হ্যাঁ ডাটা আছে, তারপরে এখানে রিজিউম আপলোডের ক্ষেত্রে আমাদের যেটা আপলোড করছি ওটা আছে, তারপরে এখানে অ্যাভাটার আপলোড করছি সেটা আছে। আচ্ছা, ডিগ্রির ক্ষেত্রে একটা বাগ ছিল আর কি। হ্যাঁ ওটা তো ফিক্স করছো তাই না? হ্যাঁ ফিক্স করছে আজকে, মনে করেন আছেন এখানে আমরা যেটা অ্যাড করি, মানে এটা মানে যেটা ডাইনামিক ওটা থেকে আবার উপরে ডাটাটা নিয়ে আসতেছে। তাহলে আমি যে মানে জাভাস্ক্রিপ্টে কি করছি, বেরোর জায়গায় ডাইরেক্ট নাল দিয়ে দিছি, মানে এমটি স্ট্রিং, তাহলে তো উপরেটা আসতেছে হ্যাঁ না। হ্যাঁ এমটি, ওটা তো বলছিলাম তোমাদের প্রথম দিনও যে আমরা যখন জেনারেট করতেছি ওই ভ্যালুটা না রাখলে ওটা আর হ্যাঁ হ্যাঁ। নাল আসবে, তো তখন ওটা আরো বেশি আচ্ছা আচ্ছা। ইফেক্টিভ হবে। ঠিক আছে, আমি জাস্ট হ্যাঁ ভ্যালু সহ রিটার্ন করছিলাম। তো হ্যাঁ। গুড, তো আর এখানে দেখো। এখানে হ্যাঁ তা বলো। আর এখানে মানে এখানে কি করছি আমি, এখানে উপরে যে দুটাতে মানে ডাটা আছে এমবিবিএস আর ডিএমসি, ওখানে আমি বাটন গুলোকে ডিসেবল করে দিছি, কারণ এখানে ক্লিক করলে আবার মানে নতুন অ্যাড ড্র আসে, মানে এটা তো হওয়া তো ঠিক না। আমি বাটন গুলোকে ডিসেবল করে দিছি আর কি। হুম হুম, তুমি রাখতে পারো, এরকম সমস্যা নেই। আর তো কি করছি মানে এটা কিভাবে আমি ফিক্স করছি, এখানে আমরা ইউরো ডিগ্রি মানে যেটা আমরা পলিসিতে পেস্ট করছি, ওখানে একটা মানে আইডি ছিল না, হুম হুম। ওই আইডিটাকে ওই আইডিটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিছি। আর তাহলে এখন যে নতুন ডাটাটা অ্যাড করতেছি সেটা মানে নিচের আইডিতে হ্যাঁ আসতেছে। হ্যাঁ ঠিকই আছে, এরকমই করবে, কারণ এই যে এই দুইটা তো থাকার দরকার নাই, এইটা থাকবে শুধু বাটন। হ্যাঁ 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 এটা ওইটাই। ডিজেবল না, তুমি বাটনকে একদম রিমুভই করে দিতে পারো। না বাটন রিমুভ করে দেখছি ইউ এটা সুন্দর দেখা যায়, মানে কেমন এখানে বাটন থাকে ওখানে থাকে না, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এখন দেখো আমরা প্রথমে কি করব, এই জায়গাটা তোমাকে করতে বলছিলাম তাই না? জি ভাই, এটা করতে তো এই বলছিলেন। জায়গাটা করার জন্য তোমাকে আমি হিন্টস দিয়েই দিছিলাম, তুমি তারপরও ট্রাই করছো। ট্রাই করছে বলতে কি মনে করেন, অ্যালগরিদমটা আমি আসলে মাথায় কতটা ক্যাপচার করতে পারি যে কিভাবে স্টেপ বাই স্টেপ যাবো। আচ্ছা, তো এখানে দেখো আমাদের তিনটা রো আগে থেকে আছে, এই যে একটা বাঘা হসপিটাল, ২ নম্বরটা বাঘা হসপিটাল বাঘা, তারপর ৩ নম্বরটা বারডেম। তার মানে ৩টা হসপিটাল আছে, তার মানে ৩টা এক্সপেরিয়েন্স আছে তার আগে থেকে, তাই না? হ্যাঁ তুমি সে চাইলে আবার একটা দিতে পারবে। তো আমরা কি করব, এখন দেখো সর্বপ্রথম এই জিনিসটা তোমাকে বুঝাবো যে এক্সপিরিয়েন্সটা কিভাবে আপডেট হচ্ছে। তো এখন দেখো এখানে যদি আমি হচ্ছে বারডেম আছে, আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে জাস্ট এইটুকু অপশনে চেঞ্জ হওয়ার কথা। তো এখানে ধর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিজি, ঠিক আছে? ধরে হ্যাঁ দিয়ে easy। সাবমিট দিলাম, আপডেট দিলাম যে আপডেট প্রোফাইল। তো দেখো পিজি হয়ে গেছে, হয়ে যায়নি? হ্যাঁ এবং দেখো আমাদের সমস্ত ডাটাগুলো কিন্তু আগের মতোই আছে, তার মানে পারফেক্টলি আপডেট হচ্ছে। আচ্ছা, এনি এক্সপিরিয়েন্স এটা মানে যে চ্যাট বক্স এটা উপরে হওয়ার কথা না, মানে এক্সপিরিয়েন্সটা আছে, এটা তো এখন চেক থাকার কথা। হ্যাঁ তুমি এখানে দিতে পারো, সমস্যা নেই, যেখানে এক জায়গায় রাখলে হলো। ওই মানে ডিগ্রির মতো আগে জাভাস্ক্রিপ্ট আমরা চেক করে নেব, যদি হ্যাঁ থাকে হ্যাঁ। তাহলে সেটা। তো এখন আচ্ছা বুঝছি অ্যানি এটা। এক্সপিরিয়েন্স এটা চেক থাকবে না, কারণ কি তার আগে থেকে আছে এবং সে এখানে তো দেখাই যাচ্ছে আছে, এবং সে আরো নিতে পারে। এখন তুমি দিতে পারো যে এভাবে দিতে পারো, যদি অ্যানি এক্সপিরিয়েন্সের জায়গায় তার একটা রো থাকে, মানে এক্সপিরিয়েন্স টেবিলে একটা রো থাকে, তাহলে কি করবা তুমি, হুম। এক্সপিরিয়েন্সের জায়গায় তুমি শো করবা হচ্ছে অ্যানি মোর এক্সপিরিয়েন্স, এরকম দিতে পারো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝছি বুঝছি। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো দেখো আমরা প্রথমে কি করছি, এই যে তুমি করতে বলছিলাম যে জাস্ট এখানে আপডেট করবা, এখানে ক্রিয়েট করবা। তো দেখো আমি ওটাই করছি, সিম্পলি আপডেট, আর কিচ্ছু না। আপডেট করার জন্য কি লাগবে, অবশ্যই আপডেটের ক্ষেত্রে আইডি লাগবে, এই যে আমরা আইডিটা। আপডেট করতেছি তাই না? জি। তো এই আইডিটা কি করবো, আমরা অবশ্যই এখান থেকে ধরে নিব আমাদের যে প্রোফাইলের তোমার এক্সপিরিয়েন্স আছে, এই যে এক্সপিরিয়েন্স আইটেম, ঠিক আছে? হ্যাঁ মানে এটা তো আগে কন্ডিশন দিয়ে দেখতে হবে যে এটা আছে কিনা। আচ্ছা হ্যাঁ এই কন্ডিশন যে কাউন্টার নিছেন। দিয়ে চেক করছি যে তোমার আছে কিনা, যদি থাকে তাহলে আমরা লুপটা ঘুরাই দিছি। ঠিক আছে, করছেন, হ্যাঁ। তারপরে কি করছি, এক্সপিরিয়েন্স আইডি নেম, এক্সপিরিয়েন্স আইডি নামে একটা অ্যারে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা কি হতে পারে, মাল্টিপল হতে পারে না, এই কারণে আমরা অ্যারে নিয়েছি। ওকে, আচ্ছা দেখো ভ্যালুকে দিছি আইটেম আইডি, আইটেম আইডি মানে হচ্ছে এক্সপিরিয়েন্স আইডি। আচ্ছা আচ্ছা। তো এখানে যতগুলো লুপিং হবে তাহলে আমরা ফর্ম সাবমিট দিলে আমরা এই আইডিটা এক্সপিরিয়েন্স আইডির মধ্যে পাবো না, এর মধ্যে? হ্যাঁ পাবো। ওকে, তাহলে যদি 3টা রো এখানে থাকে তাহলে সাবমিট দিলে এই 3টা রো আমরা এই এর মধ্যে পাবো। জি জি।
তারপরে যদি আইডিয়া। আবার যদি নতুন করে একটা নিই, এখানে ধরো নতুন করে আবার একটা নিলাম, তাহলে ওই এক্সপিরিয়েন্স আইডিটাও আমরা এই নেমের মধ্যে পাবো, কিন্তু এটা আইডি থাকবে না, জাস্ট নাল থাকবে, তাই না? হ্যাঁ, কিন্তু একটা রো আসবে, তার মানে আমরা বলতে পারি যে এই আইডিটা যখন আপডেট করবো এর ভিতরে নাই, তখন আমরা ওই আইডিটাকে কি করব, ওই রোটাকে এখানে ক্রিয়েট করে দিব, তাই না? ক্রিয়েট করে দেবে, জি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে দেখো কি করছি, এই যে এক্সপিরিয়েন্স আইডি যতবার লুপ ঘুরবে, ঠিক আছে, তো যতবার লুপ ঘুরবে তার আগে আমরা কি করবো, চেক করে নিচ্ছি যে ওটা এক্সিস্ট কিনা, ঠিক আছে? এই যে দিস ডক্টর এক্সপিরিয়েন্স এক্সিস্ট, এটা কি করছি, এই যে মেথডে চেক করে নিচ্ছি তোমার কোথায়, এই যে এখানে দিলাম তোমাকে, তাই না? তো আচ্ছা, এখান থেকে চেক করে নিচ্ছে যে এটা এক্সিস্ট কিনা, যদি এক্সিস্ট করে তখন কি করবো, জাস্ট ও ট্রু ফলস রিটার্ন করবে ওই মেথডটা, তাই না? তো এখান থেকে ট্রু রিটার্ন করলে কি করবো আমরা, এক্সিস্ট করে। আর এক্সিস্ট করা মানে কি, অবশ্যই তুমি কি করো, আপডেট করে দাও। আপডেট করে দেবে। এখান থেকে কি করছি দেখো, আপডেট করার সময় কি আমাদের ডক্টর আইডির দরকার আছে? দরকার নেই, না। আমাদের জাস্ট ভ্যালুগুলো দরকার। স্টার্ট ডেট, ইন ডেট এবং ক্লিনিক নেম। তো স্টার্ট ডেটের জিরো ইন্ডেক্সে আসছে, জিরো ইন্ডেক্স, আবার ইন ডেট জিরো ইন্ডেক্সে ক্লিনিক নেম, আবার আরো ইন্ডেক্স থাকলো এটা ওই অনুযায়ী। তো আমরা জানি যে প্রথম থেকে যতগুলো আগে থেকে থাকবে ওগুলো সিরিয়ালি আসবে, তাই না, ইন্ডেক্সিং গুলো। হুম, হুম। তো আচ্ছা ভাই, এখানে মানে ফিল্টারিংটা আবার একটু দেখান তো, মানে ফিল্টারিং কিভাবে করছি? যে ভ্যালুটা নাল থাকবে ওটা জাস্ট আসবে না মানে প্রথমে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের এখান থেকে রিটার্ন করতে হবে রিকোয়েস্ট অল, ওকে। আর রিটার্ন রিকোয়েস্ট অল, সেভ দিলাম। এই জাস্ট এই আপডেট প্রোফাইল পার্টটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, তোমার অনেকটুক ইয়া হয়ে যাবে, মানে কমপ্লেক্স সলভ করার অ্যাবিলিটি হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তো দেখো আমি তো দেখুন সাবমিট দিই, এই যে দেখো কি হচ্ছে, আমরা একটা নাল রেখে দিছি এখানে, দেখো নাল, তো এটা নাল হলে তো সমস্যা না, আমাদের দরকার হচ্ছে যে এইটা। এটা তো এখানে দেখো আগে থেকে আছে কয়টা, আগে থেকে আছে দুইটা। এই যে এগুলো কিন্তু আগে থেকে থাকা, ঠিক আছে, মানে আমরা কিন্তু নতুন কোনো কিছু নিছি, না, নতুন নিইনি। এই যে দেখো আমরা নতুন মানে নতুন করে এক্সপিরিয়েন্স অ্যাড করিনি, আগে যে তিনটা ছিল ওই তিনটা দেখাচ্ছে, 2 3 4, এটার জন্য 2 2 2 3 4, এটার জন্য 2 3 4। এখন যদি নতুন আমরা এটার জন্য 2 3 4, একটু আগে এটাকে আপডেট করলাম, তো এই যে এর পিজটাকে, এর নিচের এই দুইটা নাল কি, এগুলা কি নাল মানে পিজের নিচে একটা হচ্ছে তুমি অ্যাড মোডের জন্য ক্লিক করার আগে থেকে একটা, আরেকটা হচ্ছে ক্লোনের ওইটা, আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, ওখান থেকে দুইটা আসছে। তো ফিল্টারিং এর জন্য এখন কি হবে, এই দুইটা হচ্ছে আমরা ফিল্টার করে নিচ্ছি, তাহলে এই দুইটা থাকবে, থাকবে না কিন্তু, থাকবে না। ঠিক আছে। তো চলো আমরা দেখি, আমরা ফিল্টারিংটাকে হচ্ছে ইয়া করি, রিটার্ন করি, এটাকে কাট করলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা জাস্ট খালি এক্সপিরিয়েন্সটাকে কি করব, রিটার্ন করব। এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ দিলাম। দেখো আমি রিফ্রেশ দিচ্ছি, দেখো নালগুলো চলে গেছে না? হ্যাঁ, নালগুলো চলে গেছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের জিরো ইন্ডেক্স, এটা আমাদের ওয়ান ইন্ডেক্স, এটা আমাদের index। টু এখন নতুন ইন্ডেক্স। যদি একটা দিই তাহলে ওটাও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা এর মধ্যে অ্যাড হলেও এটার কিন্তু আইডি, আমরাও কিন্তু আইডিও কিন্তু নিয়ে নিছি, তাহলে এই তিনটার জন্য আইডি আছে, আর ওটার জন্য কি এক্সিস্টিং আইডি নাই। নাই ওই ইন্ডেক্সের জন্য। তারপরে যে পাবে না তখন কি করবে, এটা রিটার্ন ফলস করবে, তখন কি করে দেবো ওটাকে, এই যে এখানে আপডেট করে দেবো। সেট করবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ক্লিয়ার? আবার বলো না বুঝতে পারলে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি, কোডিং করার সময় দেখলে হবে। ওকে, তারপরে দেখো আমরা এখন এই এটাকে কপি আউট করে দিচ্ছি। তো আমাদের আমাদের তো এইটুকু তো ছিলই, আমাদের ডেট থেকে ইয়া বের করে নেওয়া। তো তারপরে কি করছি আমরা, আমাদের ইয়ার আপলোড করা লাগবে, অ্যাভেটার আপলোড করা লাগবে। তো এখান থেকে মনে রাখবা যে যেহেতু আপডেট করে দিচ্ছি, স্টার্ট ডেট, ইন ডেট আর এক্সপিরিয়েন্স আইডি আমরা নিছি, তো এক্সপিরিয়েন্স এটা কিন্তু এর মধ্যে বলে দিতে হবে যে এক্সপিরিয়েন্স আইডিটাকে তুমি অ্যাভয়েড করো, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে এক্সপিরিয়েন্স আইডি কেন হবে? এখানে তো এক্সপিরিয়েন্স মানে একটা ভ্যালু হবে, এক্সপিরিয়েন্স আইডি কেন হবে? আইডি তো মাল্টিপল, একটা ডাক্তারের মানে মাল্টিপল এক্সপিরিয়েন্স থাকবে না এটা? মাল্টিপল এক্সপিরিয়েন্স তো থাকবেই, কিন্তু এক্সপিরিয়েন্স আইডি তাকে আমরা চেক করছি এক্সপিরিয়েন্স আইডি নেম দিয়েই, মানে এক্সপিরিয়েন্স আইডি এই নামের ফর্মের মধ্যে দিলাম না, এক্সিস্টিং আইডিগুলোকে ধরার জন্য। মানে এটা সেটা টেবিলের রিলেশন। হ্যাঁ,
এটার সাথে টেবিলের কি রিলেশন? আমাদের টেবিলের একটা কলাম আছে মানে এডুকেশন এক্সপেরিয়েন্স আইডি, এটার সাথে টেবিলের কি রিলেশন? টেবিলের রিলেশন মানে এখান থেকে তো আমি সব পাচ্ছি। দেখো এই যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, আমি যদি এক্সপিরিয়েন্সে যাই, এই যে এক্সপিরিয়েন্স কয়টার পাচ্ছ? 3টা। 2 3 4 একটু আগে কি রিটার্ন করলো? 2 3 4 রিটার্ন করলো না? হ্যাঁ 2 3 4। এই 2 3 4 কে আমরা ধরছি যে 2 3 4 যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই যে এটা 2, এটা 3, এটা 4, তো আমরা দেখতেছি যে 2 3 4 এটা কতগুলো আগে থেকে এক্সিস্ট করে এই ডক্টর আইডি 2 এর জন্য। এই যখনই রিকোয়েস্ট আসছে এগুলো চেক করে নিচ্ছে যে এক্সপিরিয়েন্স আইডি এই যে এটা দিয়ে, ঠিক আছে? তখন এটা বুঝছি। আচ্ছা এটা নিয়ে আমাদের ডক্টর টেবিলে একটা কলাম ছিল এক্সপেরিয়েন্স আইডি, ওইটাকে আমি ইউজ করছি ওই ডক্টর ডক্টর টেবিলে। টেবিলে, দেখেন ডক্টর টেবিলে তো এক্সপিরিয়েন্স আইডি নয় কোনো কলম থাকার কথা না। না ছিল, মানে গত ক্লাসে নিয়েছিল একদম শেষে, শেষে থাকার মতো পারহাপস। কই আচ্ছা আচ্ছা, আমার এখানে কি কি ব্যাপার আসলো তাহলে? এই আচ্ছা যে ঠিক আছে তাহলে। কোনো এক্সপিরিয়েন্স আইডি না, জাস্ট এক্সপিরিয়েন্স আছে, যেটাকে আমরা যে মান্থ গুলোকে ইয়ারে কনভার্ট করছিলাম। এর এক্সপিরিয়েন্স আচ্ছা, 1.2 মান্থ। এটা এটা এভারেজটা আসতেছে। হ্যাঁ মানে 1.2 ইয়ার এর এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। তো এখন দেখো, তারপরে এখন আমাদের এখান থেকে সর্বপ্রথম আমরা যাবো হচ্ছে এই যে অ্যাভাটার আপলোড, ঠিক আছে? হুম, অ্যাভাটার আপলোডের ক্ষেত্রে কি করলাম, তোমার এই যে এখান থেকে এই যে দেখো কোডগুলোকে তুমি আরো সুন্দর করে অর্গানাইজ করতে পারো। তো আমি জাস্ট খালি দ্রুত করে এভাবে রেখে দিছি আর কি। তো এখানে দেখো যদি রিকোয়েস্ট ফাইল অ্যাভাটার থাকে, এটার নাম দেওয়া আছে এখানে কি, এখানে দেখো এই যে অ্যাভাটার কই, নিচের নাম ছিল এই যে avatar। অ্যাভাটার, ঠিক আছে? তো এখানে আমরা প্রিন্ট করছি এটা। তো এই যে ফাইলের নাম দেওয়া আছে অ্যাভাটার, তো এখানে যদি অ্যাভাটার থাকে তাহলে পাবলিক পাথ মানে যে এই পাবলিক, ঠিক আছে? এই পাবলিকের মধ্যে বলছে একটা অ্যাভাটার ফোল্ডার তৈরি করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এবার avatar নামে একটা ফোল্ডার, একটা হ্যাঁ ফোল্ডার ক্রিয়েট। ডেস্টিনেশন পার্ট তৈরি করলাম, প্রথমে পাবলিক দিয়ে দেখালাম, এবার ইমেজ আপলোড করলে অবশ্যই আমরা স্টোরেজ থেকে আপলোড করব, ঠিক আছে? এই যে এখানে আচ্ছা আচ্ছা বলে আমরা শিখবো। তো এখন দেখো পাবলিক পাথের ভিতরে অ্যাভাটার ফোল্ডার নিয়ে নিলাম, তারপরে বললাম কি ডেস্টিনেশন পাথ এটা রাখলাম, তারপরে যে ইমেজ রিকোয়েস্ট ফাইলটাকে ইমেজ ফোল্ডার দিয়ে ধরে দিছি ইমেজ প্যারামিটার দিয়ে, এই ইমেজ দিয়ে অ্যাক্সেস করলাম গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম ফাংশন, দেখছো না? গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, তো এই গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম দিলে কি হবে, তুমি যে ফাইলটা আপলোড করছো ডেস্কটপ থেকে, ওই ডেস্কটপে যে নাম দেওয়া আছে তুমি এক্স্যাক্টলি ওই নামই পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা তো এটাকে ইমেজ নামে রাখলাম, ইমেজ নামে রেখে কি করলাম, ইমেজকে মুভ করাই ফেললাম ডেস্টিনেশন পাথে। ওকে, তখন সে কি হবে, এই যে ডেস্টিনেশন পাথ এখানে চলে আসবে, ঠিক আছে? আমাদের এই যে এইভাবে মুভ হয়ে যাবে। আচ্ছা এটুকু হয়ে গেল। আচ্ছা ভাই, আমি ইমেজ মানে ইমেজটা প্রসেসিং আরেক ভাবে করি। মনে করেন আগে মানে এক্সটেনশনটা চেক করে নি, মনে করেন ইন অ্যারে নামে একটা একটা ফাংশন নেই, ওখানে পিএনজি জেপিজি ইজি নেই, মানে ফাংশনে যদি এক্সিট করে তাহলে এগুলা মানে সে ইনসার্ট করবে। মানে তুমি ভ্যালিডেশন করে নাও, তাই তো? হ্যাঁ ভ্যালিডেশন করে নেই হ্যাঁ তুমি করে ইউজার। নিতে পারো, সমস্যা নাই। আমি আপনাকে পরে স্ক্রিনশট দিব যে এভাবে করা ঠিক হ্যাঁ হ্যাঁ, আমি হয়। বুঝতে পারছি তোমার কথা, বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আচ্ছা আমি পরে আপনাকে স্ক্রিনশট দেব। মানে মনে করেন ইউজার তেমন আছে একটা টেক্সট ফাইলও তো দিতে পারে অথবা অন্যরকম ফাইলও তো দিতে পারে। হ্যাঁ, তার তারপরে আগে ওটা তুমি হচ্ছে যে এখান থেকেও চেক করে দিতে পারো, রিকোয়েস্ট ভ্যালিডেট দিয়ে ওই টাইপটা ধরে ওটা জেপিজি বা জিআইএফ বা এই এবং কত এমবি তুমি দিতে পারো সর্বোচ্চ, সব তুমি হ্যাঁ দিতে পারো ওই রিকোয়েস্ট ভ্যালিডেটের মধ্যে, ঠিক আছে? জি আবার তুমি এখান থেকে ইনার ওই ভ্যালিডেট দিয়েও আবার করতে পারো, আবার তুমি এখান থেকে যদি ইনারে বললা যে চেক হুম যে এই নিডলের মধ্যে তোমার রিকোয়েস্ট এক্সটেনশন গুলো আসছে কিনা, ঠিক আছে? হ্যাঁ। যে কোনো একভাবে করলেই হলো। তারপর আচ্ছা বললাম ইমেজের এই কাজগুলো কন্ট্রোলারে করা যেত না? হুম, ইমেজের এই কাজগুলো আমি আজকে দুপুরে যেটা বললাম আপনাকে, ইমেজের এই কাজগুলো কন্ট্রোলারে করা যেত, আরে সরি মডেলে মডেলে করা যেত। অবশ্যই হ্যাঁ অবশ্যই করা যেত, তুমি হেল্পারের মধ্যে করতে পারতে এটা। হেল্পারে করে কি লাভ হইতো, আমরা কিন্তু হেল্পারে করলে প্রতিবার। লাভ কি, তোমার এই যে এই এখানে যদি তুমি ফোল্ডার একই রাখতা, ঠিক আছে? হুম তুমি জাস্ট এটুকু হেল্পারের মধ্যে করে দিতে আর এখানে জাস্ট ফাংশন কল করতে, তাহলে তোমার এই জিনিসটা যে রিপিটেবল হয়ে গেছে, এটা রিপিট করা লাগতো না। আচ্ছা হেল্পারে জাস্ট আমাদের পাথটা রিটার্ন করতো, হ্যাঁ পাথ আর হ্যাঁ 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 হ্যাঁ। তাও ঠিক। হ্যাঁ তো এখন হেল্পার দেখো, না। তো এই রিজিউমটাকে এখানে করে নিলাম, মানে অ্যাভাটার ধরে এটাকে মুভ করে দিলাম। এখন এই যে এইটা আমাদের ইমেজ, ঠিক আছে, যেটা আপ হয়েছে এই যে
এই যে হ্যাঁ, ঠিক আছে, ইমেজ যেটাতে আমরা বুঝছি। অরিজিনাল ইমেজ পেয়ে গেছি। তো এইটাকে আমরা কি করবো, আপডেট করে ফেলবো। দেখো এখানে কি করছি, রিকোয়েস্টের সাথে যদি অ্যাভাটার থাকে তাহলে আপডেট করেছি, ডক্টর ফাইন্ড আইডি ইকাল টু আপডেট, অ্যাভাটার ইকাল টু ইমেজ বসাই দিছি, এবং এক্সপিরিয়েন্স ইকাল টু ওই যে আমরা এক্সপিরিয়েন্স ইন মান্থ নিছি না, যেটা হ্যাঁ, তার তোমার আছে, ওইটাকে 12 দিয়ে ভাগ করে দিছি। তাহলে কি হবে, মান্থ যদি 18 মাস আসে ইয়ারে চলে যাবে, হুম, চলে, এটাকে এইভাবে ইয়ারে কনভার্ট করে নিচ্ছি 12 দিয়ে ভাগ করে, এবং রাউন্ড ওয়ান করেছি। রাউন্ড ওয়ান মানে যদি .66666 এরকম আসে তাহলে যা সে এক রিটার্ন করবে এক ধরে পয়েন্ট নেবে। সিক্স, মানে পয়েন্টের পরে এক ডিজিট নিছি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, এখন মনে হুম, করো যে আমি এখান থেকে ফর্মটা, এখান থেকে একটা তোমার ইয়া বাড়াচ্ছি, এক্সপিরিয়েন্স বাড়াচ্ছি, মনে করো একটা এক্সপিরিয়েন্স বাড়াইলাম, তো এখান থেকে তো অবশ্যই একটা ডেট যাবে, যাবে না? হ্যাঁ যাবে। তো ডেট যদি যায়, আমি মনে করো আবার সাবমিট দিচ্ছি, তাহলে আমার এখান থেকে কি কোনো রিকোয়েস্ট ফাইল যাচ্ছে? না, যাচ্ছে না। যাচ্ছে না। তার মানে কি, সে ঢুকবে কার মধ্যে, এই যে এর মধ্যে ঢুকবে না, মানে ইলস এর মধ্যে ঢুকবে স্পেল না, ইলসে, হ্যাঁ, ইলসে ঢুকবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের ইমেজ তো নাই, তাহলে ইমেজ আমাদের লাগবে, না, লাগবে না। তার মানে শুধুমাত্র আমরা এখানে ইলসের মধ্যে কি করবো, এক্সপিরিয়েন্সটাকে আপডেট করে দিব। কারণ এক্সপিরিয়েন্স মান্থ এখানে যা আছে এর ভ্যালুটা বেশি হবে, কারণ কি এখান থেকে আমরা নতুন ভাবে আরেকটা এক্সপিরিয়েন্স দিচ্ছি। ইউজ করছি, হ্যাঁ, 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 হ্যাঁ বুঝছি। এই জন্য এখানে ইলসের ভিতরে জাস্ট এইটুকুকে আপডেট করা। একইভাবে তারপরে কি করছি, এখন এটাকে দেখাইতে হবে। এই যে এখানে দেখো, আমি যদি একটা আপডেট করি, মনে করো আমরা জাস্ট হচ্ছে আমার এই যে সিভি, এই পিক দিচ্ছি, তো আপডেট করে দিচ্ছি। দেখো আমাদের এই যে আপডেট হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তো এখন দেখো, তো একইভাবে আমরা কি করবো, এখানে প্রোফাইলটাকে কি করছি, জাস্ট এই যে এখানে ইকো করে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ, ইমেজটা কি কো। আমাদের যে পাথে আছে জাস্ট ওই পাথে, তারপরে দেখো আমাদের আছে হচ্ছে রিজিউম। আমরা রিজিউমে যাই, রিজিউম কোথায় আছে, একদম নিচে শেষে। ইজ মিডলিস্ট ডক্টর রিজিউম, হ্যাঁ এই যে এইখানে আছে, ঠিক আছে। দেখো জি, আমাদের টাইপ ছিল ফাইল, নেম ছিল রিজিউম। একইভাবে আমরা ওই কাজ করেছি, যদি রিজিউম থাকে এই রিজিউমটাকে ওই রিজিউম ফোল্ডারে রেখে আপলোড করেছি, মুভ করে দিছি, এবং এখানে বলে দিছি রিজিউমটাকেও তুমি হচ্ছে ইয়ে করো, অ্যাভয়েড করো। তারপরে এখানে কি করছি, একইভাবে যদি রিজিউম থাকে রিজিউম ওটাকে আপডেট করো, অথবা এখানে এটা করো, ঠিক আছে। এগুলো তুমি হচ্ছে সুন্দর করে একটা মেথড করে তুমি এটা করতে পারতা, তো চেক করে আর কি। তো যাই হোক, এগুলো যাচ্ছি না, আমাদের আগে কাজটা সাকসেসফুলি করি, তারপর ওগুলোকে অপটিমাইজ করা যাবে, সাজানো যাবে। তো হুম, দেখো একইভাবে এটাকে আপলোড করলাম, এবং এখানে গিয়ে কি করলাম, ফাইলটাকে যেন সে এখান থেকে কি করতে পারে, আমরা এখানে তো এটা একটা পিডিএফ ফাইল, তাই না? হ্যাঁ, তো এই ফাইলটা যেন সে রিড করতে পারে, যে তাকে আমরা দেখাচ্ছি যে তুমি আগে থেকে এই ফাইলটা কি করছো, আপডেট করছো, মানে এটা হচ্ছে কি করছো, তুমি হচ্ছে আপলোড করছো আগে থেকে, যে সে এখান থেকে দেখে নিতে পারবে যে এই ফাইলটা সে কি করছে, আপডেট করছে। এটা কিভাবে করছেন? হ্যাঁ, মানে মানে এটা কিভাবে করছেন? হ্যাঁ সেটা দেখাচ্ছি। তো এখন মনে করো যে আমরা কি করব, এটাকে আপডেট করব, মনে করো একটা আপডেট করলাম, এখন আমাদের এটাকে আপডেট করে দিলাম, এই রিজিউম ডট পিডিএফ দিয়ে ধরো আপডেট করে দিলাম। তো দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় আপডেট হচ্ছে। তো এখানে কি হলো, আপডেট হয়ে গেল। এখন আমরা যদি রিড করি, দেখো আমাদের আপডেটেড ফাইলটা আগে যেটা ছিল এটা আর নাই, এখন এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। বুঝছি। তো এই তো, তারপরে দেখো কি হলো, এখন এই জিনিসটা এখানে কিভাবে করলাম, এখানে জাস্ট খালি আমরা এই যে একটা টেবিল নিছি সুন্দর করে সাজানোর জন্য, টেবিলের ফাইলের নেম দিছি আর অ্যাকশন দিছি। তো এখানে জায়গায় যে রিজিউমটা কি করছি, আর অ্যাকশনের জায়গায় এখানে দেখো জাস্ট অ্যাঙ্করটা এই স্টেপের মধ্যে আমি পাথটাকে দেখাই দিছি। আচ্ছা, আচ্ছা। পাথটাকে দেখাই দিলে তখন এটা তুমি ব্রাউজার থেকে রিড করতে পারবে, বুঝতে পারছো? অটোমেটিক রিড করতে পারবে, এটাকে তোমার আলাদাভাবে রিড করা লাগবে না। আচ্ছা, প্রথমত ইনিশিয়াল অবস্থায় মানে রিজিউমেতে থাকবে না। ওই সময় কোনো প্রবলেম তো হবে না, তাই না? না না না, আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। ওকে, তুমি এখানে অ্যাসেট ম্যাসেট না দিয়ে শুধুমাত্র রিজিউম স্ল্যাশ ডক্টর রিজিউম এটা দিলেও কাজ করবে। বুঝছি, অ্যাসেট দিলে তো পাবলিক পাথ, ডাইরেক্ট পাবলিক পাথ আইনে দেয়। হ্যাঁ হ্যাঁ, একদম ডিরেক্ট পাথ নিয়ে চলে আসবে। তো এখন দেখো তারপরে কি হচ্ছে, এটুকু আমাদের হয়ে গেল, ঠিক আছে। হুম, এটুকু তো এটা কতদিন কমপ্লিট। বুঝাইছি, এটুকু হয়ে গেল। এখন সবচেয়ে কমপ্লেক্স পাথ হচ্ছে, পার্ট হচ্ছে এই জায়গাটা।
ঠিক আছে? ওরে, এটা আবার কমপ্লেক্স। আচ্ছা, এখানে কমপ্লেক্স এটা মাল্টিপল ছিল না, ধরো আমি এখান থেকে আরো একটা আপলোড করতেছি। ধরো যেহেতু এটা রিজিউম, আমি মনে করো যে এই যে রিজিউমটাকে আপলোড করলাম, ঠিক আছে? এখানে দেখো 2টা হয়ে যাবে, এই যে 2টা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, তো আমি মনে করি এটাকে রিড করব, এই যে এটাকে রিড করছি, আমি মনে করি এটাকে রিড করব, স্পেসিফিক্যালি এটাকে রিড করছি, ঠিক আছে? এখন আমরা রিমুভ করলে আবার এটাকে রিমুভও হতে হবে। আচ্ছা, তো মনে করো আমি এখান থেকে একটা জিনিস নতুন আর একটা অ্যাড করতেছি। ধরো যদি আমি নতুন একটা জিনিস অ্যাড করি, এই নতুন জিনিসটা দেওয়ার সময় আমাকে কিন্তু চেক করতে হবে তা আমি নতুন যেটা দিচ্ছি এই 2টা আগে থেকে এক্সিস্ট করে কি, আবার নতুন যেটা দিচ্ছি এটাও আগে থেকে নতুন যাচ্ছে না আগে থেকে আসছে, এখানে তোমাকে জিনিসটা আবার কিন্তু চেক করতে হবে। এটা তো মনে হয় এক্সপিরিয়েন্সের মতোই সেম, হ্যাঁ, তাই না? টিম এক্সপিরিয়েন্সের মতো। যে কারণ তোমাকে কি যদি নতুন যায় তাহলে কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, ইনসার্ট করতে হবে। করতে হবে। আবার যদি তুমি নতুন না যাও তাহলে হুম, এই দুটাকে কি করতে হবে, আগে থেকে যেটা ছিল ওইভাবে এভাবে থাকবে, এটা কোনো কিছুই হবে না যেহেতু আপডেট হচ্ছে না, তাই না? আবার তুমি হুম, এখান থেকে কি করো, এই যে এটা নতুন একটা দিচ্ছি আবার একটা রিমুভ করে দিচ্ছি, তার মানে কি এটাকে তোমাকে ডিলিটও করতে হবে, ঠিক আছে? জি, ঠিক আছে, ধরো আমি এখন আবার সাবমিট দিচ্ছি, এটা দেখো কি হয়েছে, তো ডিলিট হয়ে গেছে এবং এটা আবার কি হয়েছে, নতুন ভাবে ইনসার্ট হয়েছে। বুঝতে পারছো ক্রিটিক্যাল পার্টটা কোথায়? ডিলেটটা কি jQuery দিয়ে মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে না করছেন না, নাকি? ডিলিটটা নর্মালি হচ্ছে, তো আমরা জাস্ট থেকে রিমুভ করে দিচ্ছি। তো দেখো আমি একটা রিমুভও করে দিচ্ছি আবার নতুনভাবে একটা ইনসার্টও করছি। তো ডাটা যেটা এক্স্যাক্টলি যেটাকে রিমুভ করছি ওই আইডিটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে ওটাকে রিমুভ করে দিতে হবে। করতে হবে যে তুমি যখন পাঠাচ্ছ ওই আইডিটা তোমার ডাটাবেজে যেটা আছে ওটাকে তুমি রিট্রিভ করে নিয়ে চলে আসবা, তারপরে চেক করবা লুপের মধ্যে যে তুমি যেগুলো পাস করতেছো ওইগুলোর মধ্যে এই যে যেগুলো রিকোয়েস্টের মাধ্যমে যাচ্ছে ওই আইডিটা আছে কিনা। যদি এখান থেকে তুমি একটা রিমুভ করে দাও, ধর আমি এটাকে রিমুভ করে দিলাম, এখন আমি যদি আপডেট প্রোফাইল দিই, এই যে আইডিটা কি আর রিকোয়েস্টের সাথে যাবে? না, যাবে না, কিন্তু আমার ডাটাবেজে কিন্তু আইডিটা আছে, রোটা আছে, আছে না? আছে। হ্যাঁ, আমি ডাটাবেজ থেকে কি করবো, ফেস করে নিব। এই যে রিকোয়েস্ট পাঠাচ্ছি রিকোয়েস্টটা চেক করবো যে আমাদের ডাটাবেজে যতগুলো আছে এখান থেকে ওই আইডিটা যাচ্ছে কিনা। যখনই দেখবো যে না এই আইডিটা ম্যাচ করতেছে না, যেই আইডিটা ম্যাচ করবে না ওই আইডিটাকে আমরা কি করবো, ডিলিট করে দেবো। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো এটা দেখো কিভাবে করলাম। এটা করার জন্য আমরা আগে তোমাকে ফর্মটা দেখাই এখানকার। এটা হচ্ছে এই যে এইটুকু তোমার এই যে সার্টিফিকেট, ঠিক আছে? হ্যাঁ, আগে পরে করে নিছি। হ্যাঁ, প্রথমে কি করছি আমরা এখানে ইকো করছি ডাটাগুলো যেগুলো আছে, ঠিক আছে? এখানে কন্ডিশন হবে না, ইনিশিয়ালি তো থাকবে না, এটার জন্য কি কোনো কনফ্লিক্ট হবে না? এই পরে ফর ইলস, এই যে ফর ইলস করা আছে এই জন্য আচ্ছা, আচ্ছা, কন্টেন্ট না থাকলে এই যে ইমটিতে চলে যাবে, সে কোনো কিছু রিটার্ন করবে না। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ বুঝছি। শিখেছিলাম না আর প্রথম দিন। সার্টিফিকেটস তো আলাদা একটা মডেলের, ওইখানে হ্যাজ মেনি রিলেশনশিপ হ্যাঁ, হ্যাজব্যান্ড রিলেশনশিপ আছে ডক্টরের সাথে, তো ওই ডক্টরের হ্যাজব্যান্ড রিলেশনশিপকে আমি কল করেছি, ঠিক আছে? হুম, সার্টিফিকেট ডক্টর মডেলে করা আছে, গেলেই দেখতে পাবা। এগুলো বেসিক জিনিস তাই তোমাকে দেখাচ্ছি না। হুম, এটা আমি বুঝছি। আহ, আমাদের এই যে ডক্টর ডক্টর মডেল, এই যে রিলেশনশিপ, ঠিক আছে? সার্টিফিকেট হ্যাজ মেনি। এখানে কল করলাম ডক্টর সার্টিফিকেট। তো এই সার্টিফিকেট, তো এখানে দেখো আমরা একটা নেম দিছি, যে নেমটা আমাদের ডাটাবেজে এক্সিস্ট করে না, সেই নেমটার নাম নিছি আমরা হচ্ছে আপডেট সার্টিফিকেট, ঠিক আছে? মানে সে আপডেটের রিকোয়েস্ট পাঠাবে তখন আমরা ধরে নিব যে আপডেট সার্টিফিকেট একটা অ্যারে, দেখছো? হুম, এটা একটা অ্যারে। হ্যাঁ, আপডেট সার্টিফিকেট অ্যারের মধ্যে আমি কি প্রিন্ট করেছি দেখো তো, সার্টিফিকেট আইডি, মানে ডাটাবেজে যেগুলো আছে ওইগুলো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তার মানে রিকোয়েস্ট যখন আমি পাঠাবো আইডিগুলো পেয়ে যাবো না? জি, হ্যাঁ, রিকোয়েস্ট যখন পাঠাবো তখন ওই যে রিকোয়েস্টেড আইডিগুলো আমরা এই আপডেট সার্টিফিকেট অ্যারের মধ্যে পেয়ে যাব। আর তারপর এখানে কি করলাম, সার্টিফিকেটটাকে প্রিন্ট করলাম, আর এই যে এখানে অ্যাঙ্করটাকে মধ্যে পাথ দেখাই দিলাম যেন আমরা এখান থেকে কি করতে পারি, রিড করতে পারি। রিডে ক্লিক করলে যেন এটা রিড হয়। তারপরে কি করলাম দেখো, এখান থেকে যেন রিমুভও হয়, এটা রিমুভ হয়ে গেছে দেখছো? তো এখান থেকে যেন রিমুভ হয় এই জন্য কি করলাম আমরা, এই যে এখানে একটা বাটন রিমুভ আইডি রাখছি, ডকুমেন্টস রিমুভ, যেটা অলরেডি আমাদের যে কোয়েরি নিচে করা আছে, ঠিক আছে? তো ক্লিক করলেই এটা যেই প্যারেন্ট ক্লাস আছে তোমার, এই যে প্যারেন্ট ক্লাস, এই যে কন্ট্রোল গ্রুপ, ইনপুট গ্রুপ, ফর্ম গ্রুপ, তো এই কন্ট্রোল গ্রুপ থেকে এর ভিতরে কন্ট্রোল গ্রুপকে রিমুভ করে দেওয়া আছে, কন্ট্রোল গ্রুপ ধরে প্যারেন্টস করে, তো এর ভিতরে যা কিছু থাকবে সে সব রিমুভ করে দেবে, ঠিক আছে? এটুকু যে কোয়েরি করা আছে নিচে, জাস্ট ওটাই করছি এখানে।
তো করি তো নি মানে করাই তো আছে, জাস্ট হ্যাঁ ক্লাসটাকে ধরাই দিছি। তো এখন দেখো এইটুকু হয়ে গেল, আগে থেকে যেগুলো আছে ডাটাটাকে এখানে নিলাম। আর এখানে কি আমাদের এই যে ডকুমেন্টস ছিল, যেগুলো ডকুমেন্টস পাঠাচ্ছে, এই ডকুমেন্টসটাও কি অ্যারে না, যেহেতু মাল্টিপল যাবে। অ্যারে। হ্যাঁ অ্যারে। তো এখন দেখো এইখানে এসে কি করলাম, এইটার কাজ হচ্ছে তোমার কোনটা, এই যে সর্বপ্রথম এইটা। ওকে, মানে এটা হচ্ছে সেভ হচ্ছে, কি হচ্ছে, এটা সেভ হচ্ছে, কি হচ্ছে, সেভ হচ্ছে। সেভ হচ্ছে। আর আর এটা কি করতেছে, ডিলিট করতেছে, এই যে দেখো ডিলিট করে দিচ্ছে। ওকে, আচ্ছা তো আচ্ছা ভাই, সর্বপ্রথম, এখানে আপনি কমেন্ট দিয়ে রাখেন, তাহলে আমার কোডিং করার সময় আমার একটু মানে আমার জন্য কনভিনিয়েন্ট হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে আমি কোনটা ডিলিটের কমেন্ট জন্য কমেন্ট করে দিচ্ছি, ডিলেট এখানে ইনসার্ট। তো এখানে দেখো সর্বপ্রথম কি করলাম, আমরা একটা সার্টিফিকেট ভ্যারিয়েবল নিলাম এবং এর ভিতরে প্রিন্ট করলাম যে ডক্টর আইডির যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো সঙ্গে নিয়ে আসো। ওকে, আচ্ছা সার্টিফিকেটে রেখে দিলাম। তারপরে কি করলাম, সার্টিফিকেট হোয়ার আইডি কাউন্ট করলাম কয়টা আছে? কয়টা আছে। কাউন্ট করার পর প্রথমে চেক করলাম যে কাউন্ট জিরোর চাইতে বড় কিনা। মনে করো একটাও নাই, আমরা ইয়াতে যাই, আগে সার্টিফিকেট মডেলে যাই, সার্টিফিকেট টেবিলে যাই, খুব ভালো করে বুঝো। দেখো মনে করো একটাও নাই এখানে, ঠিক আছে। জি। যদি না থাকে তাহলে এখানে কি জিরো আসবে না, এটাও না থাকে এখানে কিন্তু ইরোড দিবে, মানে এই যে এই জায়গাটায় ইরোড দিবে, বুঝছো, কি দিবে, এটার ইরোড দিবে। তো এটাকে তুমি চেক করে নেবা যে ওই যে একইভাবে এক্সিস্ট করে কিনা। যদি মনে করো যে আমি এটাকে চেক করে রাখিনি এই কারণে, কারণ তার সার্টিফিকেট থাকবে, মাস্ট বি থাকবে, থাকবে না। থাকবে। তো আমরা, তুমি এখানে যে কোয়েরি দিয়ে ভ্যালিডেট করতে পারো, যখন এখানে ফর্ম সাবমিট দিবে এখানে সই দিবে, এটাকে তুমি ভ্যালিডেট করে দিও তাহলেই হবে। মানে এটা রিকোয়ার্ড, এটা দিতেই হ্যাঁ, হবে। অথবা তুমি এই যে এখান থেকে চেক করে নিতে পারো যে হচ্ছে এই যে এক্সিস্ট মেথড আছে না, এক্সিস্ট। এক্সিস্ট দিয়ে কল করে, এক্সিস্ট কল করে চেক করবে এক্সিস্ট কিনা। ট্রু রিটার্ন করলে আগে এর উপর আরেকটা কন্ডিশন দিবে যে এক্সিস্ট হলে এর ভিতরে যাও, তারপর আবার কাউন্ট করো, ঠিক আছে। তো তাহলে আর ইরোডটা দিবে না, মানে ডাটাবেজে যদি নাও থাকে তাহলে আর ইরোড দিবে না, এখানে রোদে একটাও না থাকে। এখন দেখো, এখন কি করলাম, কাউন্ট করলাম, কাউন্ট যদি জিরোর চাইতে বড় হয় তাহলে এর ভিতরে আসলো। এর ভিতরে কি করলাম, কাউন্ট নট ইকুয়াল কাউন্ট রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট। দেখো কাউন্ট মনে করো কয়টা, মনে করো ডাটাবেজে আছে হচ্ছে কয়টা, দুইটা। দুইটা। এখন এখানে কয়টা আছে, দুইটা। দুইটা। তো ধরো আমি এখন আপডেট প্রোফাইল দিলাম, রিকোয়েস্ট গেল না, রিকোয়েস্ট এখান থেকে কাউন্ট, এটা আমাদের কি আছে, আপডেট সার্টিফিকেট এর মধ্যে আছে না। আছে হ্যাঁ। ওকে, তাহলে এখান থেকে কাউন্ট আপডেট সার্টিফিকেট যদি আমি করি এখানে, তাহলে কয়টা আসবে, দুইটা আসবে না। দুইটা আসবে। এখানে কয়টা আছে, দুইটা। দুইটা। তাহলে আমি এখানে করেছি যে কাউন্ট নট ইকুয়াল কাউন্ট আপডেট, তার মানে যখনই ম্যাচ করবে না তার মানে তখনই এখানে গড়বড় আছে, অর্থাৎ সে নতুন কোন একটা ফাইল আপডেট করেছে অথবা সে নতুন কোন একটা ফাইল ডিলিট করেছে এখান এখান থেকে, তাই না। আচ্ছা হ্যাঁ। বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, তো দেখো আমি এখন রিমুভ করে দিলাম, তার মানে কি যে আপডেট সার্ভিস এখান থেকে এখন কয়টা যাবে, একটা যাবে না। একটা যাবে, নট তো ইকুয়াল। এই যে এই কাউন্টে কয়টা আছে, কারণ দুইটা আছে। দুইটা আছে, তার মানে এখন ম্যাচ করলো না, তাহলে কি হবে, এর ভিতরে কোন চলে যাবে, তো? তাই না। হুম। এখন আমি তারপরে আবার একটা ইফ কন্ডিশন দিলাম, কি করলাম দেখো, রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট ইকুয়াল ইকুয়াল ট্রু, মানে যদি এই আপডেট সার্টিফিকেটটা ট্রু হয় মানে পাই, এবং এই সার্টিফিকেটও যদি পাই, মানে এই যে উপরের সার্টিফিকেটটা মানে সেটের মতো আর কি, ঠিক আছে। আচ্ছা। তারপরে কি করলাম, একটা লুপ ঘুরে এলাম যে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট, আমাদের যে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট যে অ্যারেটা, এটা আসতেছে হ্যাঁ, এটা আসবে হলো। এই অ্যারেটা লুপ ঘুরে এলাম, দিয়ে কি করলাম, ভ্যালু নামে রাখলাম, ঠিক আছে। আবার পরে ইচ্ছে, আচ্ছা। আবার ফরিসে কি করলাম, এই যে যে সার্টিফিকেটটা পাইছি ওই সার্টিফিকেটের লুপ ঘুরে এলাম, তাহলে এখানে সার্টিফিকেট আছে। তো আমি ওখানে ভ্যালুর মধ্যে আমার আইডি আছে, আবার এই সার্টিফিকেটের মধ্যে আমার আইডি আছে না, আছে। আইডি আছে। তাহলে আমি এখানে কি করলাম দেখো, ইফ আইডি, অর্থাৎ এই সার্টিফিকেট আইডির সাথে এই যে ভ্যালু, এই ভ্যালু কিন্তু আমার আইডি,
হুম। কারণ কি আমি এই যে প্রোফাইলের মধ্যে এখানে জাস্ট আমি এর মধ্যে কি রাখছি দেখো আইডি রাখছি কিন্তু আর কিছু না। আইডি রাখছেন, জি তো হ্যাঁ। তাহলে আমি এখানে কি করলাম ভ্যালু আমার আইডি বুঝো, তো তাহলে কি করলাম এই যে সার্টিফিকেট আইডি নট ইকুয়াল ভ্যালু, তার মানে যখনই এই যে এখান থেকে একটা রিমুভ করে দিচ্ছে তাহলে ওইটা কি এটা ডাটাবেজে কিন্তু আমার আছে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে না। হুম। হ্যাঁ, তাহলে যখনই দেখো আমি কি করছি যে সার্টিফিকেট আইডি নট ইকুয়াল ভ্যালু এটার সাথে যখনই ম্যাচ করবে না, তার মানে কি আইডিটা কিন্তু কি করেনি, মানে চেঞ্জ করে নাই। ম্যাচ করে নাই, তার মানে কি আমি ওই সার্টিফিকেট আইডিটাকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা। বুঝতে পারছো? হুম। ক্লিয়ার তো এখানে কি হচ্ছে? হ্যাঁ, মানে কোডিং করার সময় নিজে নিজে আবার ভাবতে হবে, তারপর বুঝবো কোডিং করার সময় নিজে নিজে ভাবলো এই কোডটুকু আমার, মানে অন্যজনের কোড বুঝতে গেলে কিন্তু খুব ঝামেলা হয় জানোই তো। নিজের কোড খুব বুঝছে। সহজে বোঝা যায় কিন্তু অন্যজনের কোড বোঝা খুব ঝামেলার একটা জিনিস। ফরেক্স এর ভিতরে ফরেক্স আছে, আমি একটু দেখি প্রথমে যদি তুমি থাকে। আবার একটু নিজে নিজে দেখো, আমি চুপ করে 1 মিনিট থাকলাম, তুমি কোডটুকু একবার অ্যানালাইসিস করো, তারপর আমাকে বলো কোন জায়গায় বুঝতে সমস্যা আছে ডিলেট কিনা। ডিলেট কাউন্ট আনসার্টিফাইড আইডি সার্টিফাইড কাউন্ট আর্টিকেল কাউন্ট রিকোয়েস্ট এডিশন নো হয় ইফ রিকোয়েস্ট সার্টিফিকেট ইজ ইকুয়াল টু ট্রু যদি থাকে এবং সার্টিফিকেট যদি থাকে। আচ্ছা, পলিস রিকোয়েস্ট সার্টিফিকেট অ্যাজ ভ্যালু ফরেস্ট সার্টিফিকেট। আচ্ছা, এখানে ফরেস্টের ভিতরে আবার ফরেস্ট এই বিষয়টা আমার জন্য নিউ, কারণ এটা আমি আগে কখনো করি নাই। আচ্ছা, কি? ফর ইচের ভিতরে ফর ইচ এটা করার কারণ হচ্ছে আমাকে তোমার হচ্ছে কি করতে হবে, রিকোয়েস্ট যে আইডিটা আসছে ঠিক আছে, ওইটার হুম। ডাটাবেজে এক্সিস্টিং আইডিটাকে ম্যাচ করাইতে হবে। হুম। বুঝতে পারছো? তার মানে কি ডাটাবেজে আইডিটা যে আসছে মানে অ্যারেটা যে আসছে ওই অ্যারেটাকে তোমার কি করাইতে হবে, অবশ্যই লুপিং করাইতে হবে তুমি যদি একটা একটা করে ম্যাচ করাইতে চাও, হ্যাঁ, লুপিং করতে হবে। তাই না? আচ্ছা আচ্ছা, বুঝছি। একটার সাথে একটা, পরে দুইটার সাথে দুইটা, আচ্ছা বুঝছি, কিছুটা বুঝছি। এখন কাজ করার সময় আরেকটু ইয়ে করতে হবে। অথবা এখানে অন্যভাবেও করা যায় তো। আচ্ছা ওটাতে না যায়, তোমাকে এটাই বুঝো। আচ্ছা, এটা এখন করার সময় কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই। ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার, মানে করার সময় দেখতে হবে আর কি, ওই সময় কোনো প্রবলেম ফেস করি কিনা। করার সময় তো দেখবাই কিন্তু তুমি এখন আবার ঝামেলা আছে কিনা সেটা দেখো, কারণ আমরা তো করার সময় করবোই, তার আগে আগে 100% ক্লিয়ার হয়ে যেতে হবে। কোনো কোয়েশ্চেন ইফ আছে কিনা আমি মানে তোমাদের তো বলছি কোয়েশ্চেন থাকলে করবা, আমি বিরক্ত হব না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আবার একটু বুঝেন, মানে কাউন্ট থেকে মানে ডিলেট ডকুমেন্টস, এটা আবার একটু বুঝেন আচ্ছা কিভাবে। কাউন্টের মধ্যে আমাদের কি আছে দেখো, ডাটাবেজে যেগুলো আছে ওগুলো আমরা কাউন্ট করছি, আচ্ছা। চেক করছি যে জিরোর সাথে বড় কিনা, ঠিক আছে? হুম। হুম। সাথে বড় হয় সে ভিতরে আসবে, আসে কি করবে কাউন্ট আবার চেক করছি যে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেটের মধ্যে আমাদের কি আছে, ডাটাবেজে এক্সিস্টিং সার্টিফিকেটের আইডি অ্যারে আছে, তাই না? হুম। তো ওইটাকে কি করলাম, ওটাকেও কাউন্ট করলাম, তাহলে এখান থেকে কি আসবে, পাশাপাশি দুইটা কাউন্ট, একটা হচ্ছে রিকোয়েস্টের কাউন্ট আর একটা হচ্ছে এক্সিস্টিং কাউন্ট। রিকোয়েস্ট তো কাউন্ট, হ্যাঁ। রিকোয়েস্টেড কাউন্ট আর এক্সিস্টিং কাউন্ট যদি ম্যাচ না করে তার মানে কি অবশ্যই একটা ফাইল ওখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। তাই না? হুম। তাহলে আমরা কি করতেছি এখন চেক করতেছি রিকোয়েস্ট আপডেটেড সার্টিফিকেট ইকুয়াল ট্রু অ্যান্ড সার্টিফিকেট আছে কিনা এটা চেক করছি, চেক করার পরে ফরেজ ঘুরাইছি যে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট মানে যেই আইডিটা আসছে এক্সিস্টিং আইডির, মানে এক্সিস্টিং আইডি মানে আপডেটেড আইডি যেটা আমরা রিকোয়েস্টের মধ্যে পাঠাচ্ছি ফর্ম থেকে, ওইটাকে আচ্ছা। মধ্যে রাখলাম। তারপরে কি করলাম আবার একটা ফরেজ ঘুরাইলাম যে যে আমাদের আছে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট অ্যাড সার্টিফিকেট নাম দিলাম, তারপরে চেক করলাম যে সার্টিফিকেট অ্যারো আইডিতে অ্যাক্সেস করলাম, আর ভ্যালু মানে আমাদের আইডি ভ্যালু, তাই না? হ্যাঁ। তো এখন যে এই দুটো সমান। যদি যদি ইকুয়াল হয় তার মানে কি ম্যাচ করছে না? হুম। ইকুয়াল হয় তার মানে কি যেটা তুমি পাঠাচ্ছ রিকোয়েস্টের মাধ্যমে ওইটাও আছে এবং ডাটাবেজে ওইটাও আছে, তাহলে কি ডিলিট করা যাবে? না। যাবে না। এই কারণে আমরা চেক করেছি নট ইকুয়াল, অর্থাৎ সে রিকোয়েস্ট পাঠাইছে ওটা ডাটাবেজে আছে কিন্তু রিকোয়েস্টে নাই, তার মানে কি তুমি ডিলিট করে দিছো। ডিলিট করে দিছি, হ্যাঁ। আমরা কি করলাম তারপর এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার না এবার? হুম, ক্লিয়ার। ওকে, এবার দেখো এখন আমরা কি করছি সেভ করতে হবে যেটা আবার নতুন আসবে। আচ্ছা, এখানে আগে কিন্তু ডিলিট করতে হবে, তারপর ইনসার্ট। হ্যাঁ এখানে কিন্তু যেটা তুমি ইয়া করছো মানে আহ, এই যে এই দুটা কিন্তু এখানে আসবে না, এখানে যে দুইটা আছে না হুম, এই দুটো আসবে না। এখানে এই দুইটা কিন্তু এই যে এটার মধ্যে আসবে না, এটার মধ্যে, ঠিক আছে?
এই পোর্শনে এগুলোর মধ্যে শুধুমাত্র এই যে এখান থেকে তুমি যেগুলো সিলেক্ট করবা ওগুলোই আসবে। ধরো আমি আরো একটা সিলেক্ট করতেছি, ধরো এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, তো এই দুইটাই কিন্তু শুধুমাত্র কি করবে, আসবে। এই দেখো 4টা হয়ে গেছে, ঠিক আছে। রিকোয়েস্ট, কারণ এই রিকোয়েস্ট নাম হচ্ছে ডকুমেন্টস, এখানে নেম হচ্ছে ডকুমেন্টস, এখানে চেক দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, ইট হ্যাজ, তো বুঝছি। তারপরে কি করছে দেখো, খুবই কমপ্লেক্স পার্ট কিন্তু খুব ইজি লাগছে এখন, তাই না? হ্যাঁ, ইজি তো মোটামুটি হ্যাঁ, লাগতেছে। তারপর দেখো এখানে তো আবার কি করছে দেখো, ডকুমেন্টস অর্থাৎ যেটা আমরা নতুন যেগুলো দিচ্ছি, তো এটাকে কি করছি, এই জাস্ট খালি এটাকে যেরকম সেভ করছি এটাকে কি করছি দেখো ফরিজ করছি। হুম ফাইলস অ্যাজ ইমেজ, ইমেজ অরিজিনাল এক্সটেনশন, এটাকে মুভ করে দিছি পাবলিক পাথে, ডকুমেন্ট পাবলিক পাথে রাখছি। তারপর সার্টিফিকেটের একটা অবজেক্ট তৈরি করছি, সার্টিফিকেট ডক্টর আইডি মধ্যে দাঁড়িয়ে রাখছি। সার্টিফিকেট ডকুমেন্টস আমাদের যে ডাটাবেজের নাম আছে ডকুমেন্টস, আমাদের যে নিউলি ক্রিয়েটেড ইমেজ বা যে ফাইল ওটাকে দিয়ে দিছি এবং সেভ করে দিছি। ওকে, হুম তারপরে কি করলাম, জাস্ট আপডেট করে দিচ্ছি। এখন মনে করো আমরা এখান থেকে কি করবো, জাস্ট এটাকে রিমুভ করে দেবো। তাহলে রিমুভ করলে কি হবে, আমরা এখন যদি সাবমিট দিই, এখন দেখো এখানে কয়টা আছে, 4টা, চারটা। মাত্র 2টা দিলাম, তো 4টা যদি থাকে তাহলে আমাদের এই 9 নম্বর আইডিটা এখন রিমুভ করে দিছি, কিন্তু আমরা এখান থেকে আছে না। নাই, তার মানে রিকোয়েস্টে যাবে 3টা আর এখানে আছে 4টা, তাহলে ম্যাচ করবে না কোনটা, 9 নম্বর আইডিটা ম্যাচ করবে না রিকোয়েস্টের আইডির সাথে, হুম বাকি যে 10 11 12 ম্যাচ করবে, তাই না? জি। তার মানে কি 9 নম্বরটা ডিলিট করে দিব আমরা, যেহেতু সে কি করছে রিকোয়েস্টে দেয়নি। আমরা এখন আপডেট দিব, এই যে দেখো সব ডিলিট হয়ে গেছে কিন্তু এবার, এই যে দেখছো ঝামেলা আছে। উম, আমরা যদি প্রথম কাটা আবার একটা নিলাম, আবার একটা নিলাম, আবার একটা নিলাম, দেখো আমি প্রবলেমটা ধরতে পারছি, তুমি কি ধরতে পারছো? অ্যাকচুয়ালি না। এখন দেখো আমি যদি এই যে নিচেরটা রিমুভ করি, ধরো নিচেরটা রিমুভ করে দিলাম, এখানে আছে হচ্ছে দেখো 3টা, নিচেরটা রিমুভ করে দিচ্ছি, দেখছো? নাই, ডাটা ডাটা তো সেভ হয়নি। ডাটা সেভ হয় নাই না, মানে রিমুভ করে দিলাম কিন্তু সব রিমুভ হয়ে গেল। আচ্ছা, মানে একটা রিমুভ করতে গেছে না, সবগুলো রিমুভ হয়ে গেছে, ইজ ইট? সবগুলো রিমুভ তো হবে না, একটু আগে কিন্তু আমাদের এটা কাজ করলো না, হ্যাঁ। একটু আগে সাকসেসফুলি কাজ করলো যখন 2-3 বার টেস্ট করলাম, এখন আবার এটা ঝামেলা করতেছে। যাই হোক, কোডিং মানে ঝামেলা, এটা আমরা আর 2বার টেস্ট করব। আরেকটা ফাইল আমরা নিচ্ছি, 2টা ফাইল, তাই না? জি। একটু আগেও দেখো আমরা যখন একটা রিমুভ, 2টা ছিল একটা রিমুভ করলাম তখন কিন্তু কাজ করলো, রিমুভ হয়ে যাচ্ছে। তো এখন মনে করো আমরা এখান থেকে কি করব, আমি কি কোডে চেঞ্জ করছি? না, কিছু চেঞ্জ করেননি। কোনো চেঞ্জ করিনি, তাহলে ঝামেলা করতেছে কেন? আচ্ছা যাই হোক, এটাকে আমরা কি করবো, এটাকে আমরা এখন রিমুভ করে ফেলবো। ওকে, জি ভাই। রিমুভ করে দিলাম, আপডেট প্রোফাইল দিলাম, সে কি এবার দেখো কাজ করছে। তার ওইবার হলো না যে। আগের বার যে কেন হলো না, যাই হোক এটা তুমি একটু ডিবাগ টিবাগ চেক করে দেখো, ঠিক আছে, কত ঝামেলা কোথায় হচ্ছে। আচ্ছা। তো মনে করো 99% হয়ে আছে, যেহেতু একটু ঝামেলা করলো, এবার এবার আবার দেখো কাজ করছে, আগের বার কাজ করলো না, তার মানে কোথাও একটা ঝামেলা আছে, ঠিক আছে। জি ভাই। তো এখন কি হলো, ওই জিনিসটা হলো যে এখানে জাস্ট এই যে এখানে আসবে না, সেখান থেকে রিমুভ করে দিবে, আর আগের যে আছে ওটাকে তো সে রেখে দিবে, এখান থেকেও সে একটাকে রিমুভ করে দিবে, যে একটা রিমুভ হয়ে গেছে। তো বোঝা গেছে এই পার্টটুকু? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ডক্টরের হচ্ছে যে ফাইলটা ছিল এটা আমরা আজ প্রায় 1 সপ্তাহ ধরে করতেছি। আমাদের সিস্টেমের সবচেয়ে কমপ্লেক্স পার্ট হচ্ছে এটাই ছিল, এটা হয়ে গেল, এখন বাকি কাজগুলো আমরা খুব দ্রুত করতে পারবো। তো বাকি কাজগুলো আমরা এখন যেটা করব, আমরা কালকে ভিউ সেট আপ দিব, ঠিক আছে।
হ্যাঁ, আচ্ছা ভাই, এখান থেকে ডেজিগনেশনটা পরে একসময় করে দিবেন তাই না? অ্যাডমিনিস্ট্রেশন মানে এই ডেজিগনেশন গুলো দিবে, সেখান থেকে চুজ করবে আর কি। হ্যাঁ, মানে আমরা তো অ্যাডমিন প্যানেলের ডেজিগনেশন করতেই গেছিলাম, পরে ওই যে মডেল ওপেন হচ্ছিল না, দেখলাই তো। আচ্ছা ঠিক আছে ভাই। বিধায় ওটা করা গেল না, তো এটা করতে হবে। এটা করতে আমাদের সময় লাগবে না, ডেজিগনেশনটা গিটে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তুমি পারলে ডেজিগনেশনে ক্রুটটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গিটে কিভাবে করবো? আমি গিটে তো ভাই মানে আমি গিট করলে মানে কি বলে গিট পুল করলে মাঝে মাঝে কনফ্লিক্ট হয়। কমপ্লিট হবে না, আমি তোমার গিটে অ্যাক্সেস দিয়ে দিব, তুমি এটা অ্যাক্সেস নিবা, ওই রিপোতে অ্যাক্সেস নিলে তুমি পুশ দিতে পারবা। আচ্ছা পুশ মানে দিলে কি? আমি পুল নিলে তোমার ওই আপডেটেড কোড চলে আসবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে এই টিউটোরিয়াল শেষেই তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো ডক্টরের আরো প্রচুর কাজ আছে, তো আমরা ডক্টরের কাজ আবার আসবো যখন হচ্ছে পেশেন্টরা এসে যখন অ্যাপয়েন্ট করবে, তারপরে আমরা ডক্টরের লিস্টে চলে আসবো। এখন আমাদের কাজ মানে ডাক্তার একটা ভিউ সিস্টেম করতে পারি, মানে একটা ডাক্তারের প্রোফাইলে কয়জন ভিউ করছে, কয়জন পেশেন্টে, ওটা ওই সিস্টেমটা হ্যাঁ, রাখ। হ্যাঁ, এটা করা যেতে পারে। এটার কনসেপ্ট আমরা পরে একটা কোনো ব্লগ অথবা ই কমার্স ওয়েবসাইট যদি করি, মানে মোস্ট পপুলার প্রোডাক্ট ওইটা করতে আচ্ছা, পারবো আচ্ছা, মানে আচ্ছা, এই। এটা আমি করে দেবনি। ওকে, ওকে, এটা আমি করে দেবনি মাথায়। আমি কয়েকটা মডিউল মানে নোট করছি আর কি, যে এগুলো এটাতে দেখাতে, এই আচ্ছা, আমি করে প্রোডাক্টটাতে। দেবনি এটা। এটা করতে আমাদের 2 মিনিটের সময় লাগবে না। তো এখন দেখো আমাদের একটা পাবলিক ভিউ, মানে এখানে আমরা এটাকে সম্পূর্ণটাকে রিমুভ করে দেবো, এখানে এখানে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো, ঠিক আছে? তো মানে ডক্টর লিস্ট আহ, থাকবে, ঠিক আছে, ডক্টর লিস্ট। আচ্ছা তো ডক্টর লিস্টের আমরা এখানে কি কাজ করতে যাব আমরা তোমাকে দেখাই। দেখো আমরা আহ, এখানে আমরা যেটা করবো, আহ, জিনিসটা তোমাদের শেখা হয়ে যাবে। জিনিসটা আমি তোমাদেরকে দেখাইতাম না, বুঝছো? কিন্তু তোমরা ভালো ছেলে বিধায় দেখাচ্ছি, বুঝছো শাহিন? যে হচ্ছে তোমাকে খুব ভালো লাগছে আমার, তুমি মানে আমাকে যে পরিমাণ সম্মান দিছো। না, সেটা তো না হলে সত্যি আমি তোমাকে যে এত কিছু জিনিস, অনেক কিছু জিনিস তোমাকে আমি দেখাবো এই কোর্সে, যেটা না। আসলে আমি জাভাস্ক্রিপ্ট মনে করেন এখন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট টুকটাক দেখতেছি আর কি, মানে জাভাস্ক্রিপ্ট থেকে ভালোই লাগে, আগে কেন যে শিখলাম জাভাস্ক্রিপ্ট। ভালো লাগবে, তুমি আমার কোর্স করতে থাকো, দেখবে আরো ভালো লাগবে, আমি আরো আরো যখন নতুন কিছু শিখাবো, বুঝছো? বুঝছি। আর জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যদি ভালো করে শিখতে পারো তাহলে খুবই ভালো। কারণ ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট খুবই ফাস্ট। যে কোয়েরি মানে একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বোঝাই তো, যখন একটা র কোড করো অনেক ফাস্ট হয় না, ফার্স্ট রটাকে তুমি যখন মানে ফ্রেমওয়ার্ক আপনি আকারে ব্যবহার করবে তখন তো স্লো তো একটু হবেই। আর ভ্যানিলা জেএসে যে অনেক কোড লেখা লাগে, এই কারণেই ধরো কেউ ইউজ করে না। তারপরে তুমি ভ্যানিলা জেএস শিখলে তোমার ওই যে কোয়েরি বা অন্যান্য ফ্রেমওয়ার্কে মুভ করতে সুবিধা হবে, বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা আপনি আপনার কয়েকটা মানে রিসোর্স শেয়ার করেন তো, যেগুলা ভালো আপনাদের আসলে শেখানো আছে। ইউটিউব থেকে এখন পর্যন্ত কোনো জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখিনি ওইভাবে, আচ্ছা আচ্ছা মানে সবকিছু ওই গুগল টুগল করেই শিখা। বুঝছি। জাভাস্ক্রিপ্টে কিন্তু সব অবজেক্ট, একটা অ্যারেও কিন্তু অবজেক্ট, জানো? অবজেক্ট সবকিছু অবজেক্ট আকারে ইয়ে করে আর কি। হ্যাঁ, আমি জাভাস্ক্রিপ্ট এখন ক্লোজার এবং কলব্যাক নিয়ে দুইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, দুইটা খালি কনফিউশন লাগে, এই বুঝে এই ভুলে যায়, এই বুঝে এই ভুলে যায়। ক্লোজার আর কলব্যাক সেম জিনিস, মানে অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, এক কথায়। এখানে দেখো আমাদের আহ, এই যে ড্রাইভার লিস্ট দেখতে পাইছো? হুম তো ড্রাইভার লিস্টের এখানে দেখো ফিল্টার করার জন্য এক্সপিরিয়েন্স আছে, জব টাইপ আছে, তারপরে তোমার স্যালারি রেঞ্জ আছে, ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, আছে না? জি। ডাইরেক্ট মানে অ্যাজাক্স দিয়ে এগুলো করা অ্যাজাক্স দিয়ে মানে। না, ভিউজেস দিয়ে করা আছে। এই ফিল্টারটা আমি তোমাদের এক্স্যাক্টলি এই ফিল্টারটা করে দেখাবো। তো এখানে দেখো, এখানে আমরা জাস্ট এই ইউআইটাই দিব, প্রায় এই সেম টাইপের এই ডিজাইন তো আমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবো না, জাস্ট এরকম একটা নর্মালি যত ইজিলি করা যায়, জাস্ট আমরা শিখবো আর কি, ডিজাইন আমাদের কার্ড দরকার দিয়ে নেই। করা। তো এরকম হুম আমাদের হচ্ছে ডাক্তারের লিস্ট থাকবে, ঠিক আছে? হুম এখানে আমরা যে এরকম শো করবো তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তার ভিজিট ফি এরকম, তো তারপরে তার
মনে করো অ্যাভেলেবিলিটি, তারপরে তার বাসা কোথায়, মানে দেশ কোথায়, তার নাম, আর এই যে তার অ্যাভাটার, ঠিক আছে? বুঝছি। আর এখানে তারপর তার অ্যাপয়েন্টমেন্টে সব ক্লিক বায়ো। করবে, অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে তার ডিটেলসে চলে যাবে, ওখান থেকে সে কি করবে, অ্যাপয়েন্টমেন্ট করে নেবে। এখানে আমরা ডিটেলস রাখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, এখানে তো আপনি রিভিউ সিস্টেম রাখতে পারতেন, স্টার। রিভিউ তো আমরা রাখবোই, তো অবশ্যই রিভিউ রাখবো। আচ্ছা আচ্ছা। ফিডব্যাক তো থাকবেই, কোন ড্রাইভার কেমন সেটা লাগবে না? তো এখানে হ্যাঁ আমরা যদি ড্রাইভার ক্লায়েন্ট, হ্যাঁ ড্রাইভার 01764908494, না না না, দিচ্ছে 990 পাসওয়ার্ড। এখানে দেখো আহ, এই যে দেখো জব লিস্ট, এখানে অনেকগুলো জব লিস্ট আছে, ঠিক আছে? হ্যালো, এটা কি? হ্যাঁ, এটা আবার বুঝলাম না, জব লিস্ট বলতে এটা। তো এখানে দেখো, এখানে আমরা ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব? তোমার ডক্টর লিস্ট আছে মনে করো, তো ডক্টরের এক্সপিরিয়েন্স থাকবে, ঠিক আছে? ডক্টরের ভিজিট ফি থাকবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আচ্ছা ডক্টরের মনে করো যে এক্সপিরিয়েন্স গেল, ভিজিট ফি গেল, এবং কান্ট্রি কান্ট্রি থাকবে, যে কোন কান্ট্রি আচ্ছা সিলেক্ট করবে। তো ধরো 0 থেকে 1 এক্সপিরিয়েন্স আমাদের এখানে করা নাই, জাস্ট মনে করো যে যখন সে সিলেক্ট করবে, ধরো আমরা এখানে সিলেক্ট করলাম যে কান্ট্রি, ধরো আহ, এরকম স্যালারি রেঞ্জ যেরকম দেওয়া আছে, এখানে মনে করো সিলেক্ট করলাম হচ্ছে ভিজিট ফি। এখানে যখনই ক্লিক করব তখন টিয়া দিয়ে তার দেখো এই যে ফিল্টার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা। এটা কি ভিউজেস দিয়ে করা? হ্যাঁ হ্যাঁ, ভিউ দিয়ে দিয়ে করা। তারপরে দেখো এরকম ভাবে অনুরূপভাবে সে ক্লিক করবে, ডাটা এভাবে লোড নিয়ে ডাটা চলে আসবে, ডাটা যদি থাকে ক্লিক করবে, যদি থাকে ওই যে ওই ডিস্ট্রিক্টের ডাটা চলে আসবে, বরগুনা নেই, ঠিক আছে? আচ্ছা, জব তো লিস্ট। তারপরে মনে করো যদি ফুল টাইমে দিই, দেখো এই যে ডাটা আসতেছে, তো এরকম। এটা কি পেশেন্ট হিসেবে দেখতেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, একটা ড্রাইভারের জবের জন্য ইয়ে করতেছে, বুঝছি বুঝছি। হ্যাঁ, এই যে ফুল টাইম, তারপরে জবস দেখো, আর কি, মানে কিছুটা বিডি জবস এর মতো না, মানে জব অ্যাপ্লাই গুলা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো সেম এই জিনিসটা আমরা হচ্ছে তোমাকে শিখিয়ে দেবো, ঠিক আছে? আমি শিখাই দেবো যে এই জিনিসটা তুমি যে এরকম ভাবে কিভাবে ইনস্ট্যান্ট দেখো তোমার এই কিছু চেঞ্জ হয়ে যাবে, তুমি কিভাবে হচ্ছে ফিল্টার করবা। এটা কি মানে বুটস্ট্র্যাপ দিয়ে পসিবল? বুটস্ট্র্যাপ দিয়ে মনে হয় অ্যাজাক্স দিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, অ্যাজাক্স দিয়ে। আর ভিউজেসে অ্যাজাক্স লাগে না, মানে ফিল্টারিং এ? আচ্ছা, অ্যাজাক্স জিনিসটা কি বলো তো? অ্যাজাক্স অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এমন কিছু তো মনে হয়। অ্যাসিনক্রোনাইজ অ্যাসিন এক্সএমএল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, ঠিক আছে? সিনক্রোনাইজ এটা এক্সএমএল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। স্ক্রিপ্ট। তুমি যখন মনে করো একটা অ্যাজাক্স রিকোয়েস্ট